মাস চলতেছে শাবান মাস। কি মাস? শাবান মাস। সময়ের সাথে সাথে রমজান একেবারে নিকটবর্তী। যখন রজব মাসের আগমন ঘটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সাথে সাথে শাবান মাস যখন শুরু হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লিরমাদান। তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। তাহলে রোজা শুরু হওয়ার 2 মাস আগের থেকেই মোটামুটি প্রস্তুতি চলত। রজব মাস, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। রজব মাস হলো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির পর থেকেই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই যে 12 মাসে 1 বছর, এটা সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়েই এই 12 মাস নির্ধারণ করছেন কে? আল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস, সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। বাকি 3টি ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব মাস। 3টা ধারাবাহিক, রজব আলাদা। রজবের পর শাবান, শাবানের পর রমাদান। বুজুর্গানে দিন বলেন, এখানে খুব সুন্দর সূক্ষ্ম একটা বিষয় আছে। মনে করেন অনেক সময় আপনাদের অঞ্চলে গরু আছে না? গরুর দুধ দহন করা হয় না? বলেন তো, যেই পাত্রে দহন করবেন ওই পাত্রে যদি ময়লা কিছু থাকে, অনেক সময় দেখা যায় ময়লা পাত্রে দুধ দহন করলে ওই দুধ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এজন্য প্রত্যেকটা বাড়িতে যারা দুধ দহন করে ওই পাত্রটা খুব ভালোভাবে ধৌত করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে। কেন? দুধ দহনের পরে কষ্ট করে 5 কেজি দুধ দহন করলাম, আর একটু গাফলতি করে যদি বালতিটা পরিষ্কার না করি, তাইলে 5 কেজি দুধ নষ্ট হয়ে যাবে। তাহলে পাত্র যদি ভালো হয়, দুধ আশা করা যায় নষ্ট হবে না। গাফলতি করে যদি পাত্রের মধ্যে ময়লা থাকে, তাহলে দেখা যাবে কষ্ট করে দুধ দহন করার পরে ওই দুধ নষ্ট হয়ে যাবে। হারাম মাস সমূহের মধ্যে আল্লাহ তাআলার অন্যতম নির্দেশগুলোর মধ্যে অন্যতম নির্দেশ, জিলহজ মাসে তো হজ সংগঠিত হয়, কিন্তু রজব মাস তো ওই 3 মাসের থেকে পৃথক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই হারাম মাস সমূহেতে বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হারাম মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না, মানে পাপ করবা না। তাহলে দেখুন, রজব মাস, এরপরে শাবান। রজব মাসে রমজানের প্রস্তুতি কিভাবে নিব? বলে, এই মাসে আমি আমার গুনাহগুলো ত্যাগ করার চেষ্টা করব। কারণ যেই পাত্রে গুনাহ, ওই পাত্রে যদি আমি নেক রাখি, ওই যে পাত্রে যেমন ময়লা থাকার কারণে পবিত্র জিনিস দুধও নষ্ট হয়ে যায়, অনুরূপ ভাবে আমার জবান যদি পাপ দিয়ে ভরা থাকে, চোখ যদি পাপ দিয়ে ভরা থাকে, অন্তর যদি পাপ দিয়ে ভরা থাকে, তাহলে ভালো কাজের প্রকৃত স্বাদ আমি আপনি অনুধাবন করতে পারবো না। এজন্য উচিত রজব মাসে গুনাহ ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এরপরে যখন শাবান মাস আসবে, শুরু থেকেই ডে কাউন্টিং করতে হবে। দেখেন না, বিশ্বকাপ ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অলিম্পিক খেলা যখন হয়,
এখন তো মানুষ পেপার পত্রিকা কম পড়ে, আগে আমরাও দেখছি ছোটবেলায়। পত্রিকার প্রথম পৃষ্ঠার মধ্যে এক কর্নারে লেখা থাকে বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। প্রত্যেক দিন যায়, এরপরের দিন লেখে আর মাত্র 99 দিন। সময় যত কাছায় নিকটবর্তী হয়, যারা খেলাধুলাও পছন্দ করে এই মানুষগুলোর মধ্যে আগ্রহ, উদ্দীপনা, উত্তেজনা বাড়তে থাকে। সময় যত কাছায় বাড়ির ছাদে ছাদে, গাছের ডালে ডালে পতাকা দেখা যায়। যে যেই দলের পছন্দ করে সেই দলের পতাকা, যেই দলের পছন্দ করে সেই দলের জার্সি গায়ে, যেই দলের যেই প্লেয়ারকে পছন্দ করে তার স্টাইলে চুলের কাটিং দেয়। ওদের ভাব বরাদ্দ দেখেই বোঝা যায় বল খেলা কাঁচা হয়ে গেছে। আমাদের মধ্যে তো ইবাদতের ক্ষেত্রে এরকম হওয়ার দরকার ছিল। সময় যত নিকটবর্তী হবে, রমজান যত নিকটবর্তী হবে, আমাদের কর্ম, আগ্রহ, উদ্দীপনা এমন হবে যেন সাধারণ মানুষ বুঝতে পারছে রোজা চলে আসতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার জন্য শাবানের চাঁদ তথা তারিখ গণনার আদেশ দিয়েছেন। আচ্ছা, ইমাম সাহেব না, ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষ, বলেন তো আজকে শাবানের কয় তারিখ? হ্যাঁ, কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ তো হয়ে গেছে। সূর্যাস্তের পর থেকে নিয়েই 7 তারিখ। আমরা অনেকজন বলছেন 6 তারিখ, এক হিসাবে ঠিক আছে। আমরা তো ইংরেজি হিসাব করি, রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়। ওই হিসাব ওনার যদি জেহের দিকে থাকে ঠিক আছে, তবে সূর্যাস্তের সাথে সাথে একটা তারিখ শেষ হয়, আরেকটা তারিখ শুরু হয়। এটা হিজরি সন, যেটা আরবি তারিখ যেটা। আমরা সবাই প্রতিদিন হিসাব করব। বিশেষ করে মাগরিবের সময় যখন নামাজে যাব, হিসাব করব যে আজকে শুরু হলো 8 তারিখ, আগামীকাল 9 তারিখ। এভাবে করতে করতে 29 তারিখ যেই দিন হবে, এর পর দিন সন্ধ্যায় খোলা ময়দানে আমরা একটু চাঁদ দেখার চেষ্টা করব। যেহেতু গত আরবি মাস 30 দিনে গেছে, আশা করা যায় এই মাসটা 29 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে শাবান মাস যেহেতু চলছে, 1 নম্বর আমল ওই দোয়া বেশি বেশি করব যে আল্লাহ আপনি আমাদেরকে রজবের বরকত, শাবানের বরকত দান করেন, সাথে সাথে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। 2 নম্বর, প্রত্যেক দিন তারিখ গণনা করব। 3 নম্বর, ওইটা 29 তারিখ যেই দিন শেষ হবে, 30 তারিখ হতেও পারে, 1 তারিখও হতে পারে, এই সম্ভাবনাময় যেই দিন, ওই দিন আকাশে চাঁদ তালাশ করব। ওই দিন যদি না দেখা যায়, পরের দিন দেখা যাবে শিওর, যদি আবহাওয়া পরিষ্কার থাকে, এর পরেও দেখতে যাব ইনশাআল্লাহ। এরপর কি করব? রমজান মাসে রোজা রাখা বা অন্যান্য ইবাদত যেন আমাদের জন্য সহজ হয়, এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর, প্রতি মাসে, সপ্তাহে যে রোজাগুলো রাখতেন, আমরা যদি এই রোজাগুলো রাখায় অভ্যস্ত হইতাম, তাহলে হঠাৎ করে রোজার মাসে রোজা রাখা আমাদের জন্য কষ্টকর হইত না। অনেক মানুষ সারা বছর রোজা রাখবে না, রমজান মাসে হঠাৎ করে যখন রোজা শুরু করে, রোজা রাখায় অভ্যস্ত হতে তার 7, 8, 9 দিন লেগে যায়। তখন কি করে? সাহারি খাইছে পেট ভইরা, জোহরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে খালি গড়াগড়ি দেয়, একবার ওই পারে যায়, একবার ওই পারে যায়। আর একজন জিজ্ঞাসা করে হইছে টাইতে, রোজায় ধরছে। রোজার কি হাত পাও আছে, ধরতে পারে? তার মানে হঠাৎ করে সে যখন সারাদিন উপোস থাকতেছে, না খেয়ে থাকতেছে, এটা তার জন্য বছরের 11 মাসের ব্যতিক্রম হচ্ছে। খাবারের সময়ের সাথে তার পাকস্থলীর মুখ হা করার সময়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যার কারণে প্রথম কয়েকদিন খুব কষ্ট হয়। কিন্তু যদি আগের থেকেই তার রোজার ব্যাপারে প্রস্তুতি থাকে,
শাবান মাস যদি একটু বেশি বেশি রোজা রাখে, তাহলে দেখা যাবে রোজার মাস শুরু থেকেই নিয়ে যথাযথ আগ্রহ উদ্দীপনার সাথে সে রোজাগুলো রাখতে পারবে, তারাবি পড়তে পারবে। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস তো ভিন্ন কথা, ওটাতে তো রোজা রাখা ফরজ। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে। এই মাসের ব্যাপারে মানুষেরা উদাসীন, অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে গাফেল। নবীজি বলেন, এই মাস হলো এমন এক মাস যেই মাসের প্রত্যেকটা দিন বান্দার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে যে এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি, আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে, ওই সময় বা ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। অন্যান্য সময় সপ্তাহে একদিন আল্লাহর সামনে বান্দার আমল হাজির করা হয়, কিন্তু শাবান মাস এমন এক মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের প্রতিটা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য নবীজি বলেন, যেহেতু প্রত্যেক দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবান মাস এখনো তো বাকি আছে, রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন না, দুনিয়ায় মানুষ কোন গুনার কাজ করার আগেও গুনার কাজটা যেন ভালো মতো করতে পারে, এই জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। একজন মনে করেন কেরাত প্রতিযোগিতা দিবে, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা দিবে, সঙ্গীত গাইবে একটা, কেরাত পড়বে 10 মিনিট, কিন্তু ওই একটা সঙ্গীত যেন মানুষের সামনে ভালোভাবে গাইতে পারে, এজন্য প্রস্তুতি নেয় শত শত ঘন্টা। ঠিক না? যার যত প্রস্তুতি বেশি বলে সে তত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারে। আমরাও যদি ওই রকম রোজা আসার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেই, তাহলে রোজার মাসে যথাযথভাবে ইবাদত করা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মূলত যেহেতু রমজান মাস নিকটে, শাবান মাস চলতেছে, এই বিষয়গুলো সামনে রেখেই এই অল্প কয়েকটা কথা শুরুতে এমনি বললাম।